ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা শুরু করেছি কি দিয়ে দেখতেই পাচ্ছ। আটা এখান থেকে নেওয়া হচ্ছে, আটা ময়দা নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে কি তোমরা হয়তো বলতে পারো আমি কেন নিচ্ছি না। তো আমাদের প্রত্যেক গৃহিণীদের কিন্তু এই জিনিসগুলো যদি ফলো করে বা মেনটেন করে তাদের সংসার কিন্তু এমনিই ভালো থাকার কারণ হয়ে উঠবে। কেননা বলে না আচারে লক্ষ্মী অনাচারে অলক্ষ্মী। আচার বিচার মেনে চললে আমি দেখিনি যে কোনো মানুষ তার ক্ষতি হতে পারে। তো আমি কিন্তু সকালবেলা আগের দিন আটা মেখে রেখে দিয়েছিলাম, আজকে মেখে রাখতে পারিনি। সেটা হচ্ছে যেহেতু শুক্রবার আজকে সব বাসন ধরবো না, পরিষ্কারের ব্যাপার আছে। তো আগের দিন রাতে তো তোমরা দেখতেই পেয়েছো সমস্ত কিছু মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। তাই সকালবেলা তোমাদের দাদাকে বললাম আটাটা একটু বের করে দাও। আর চাল তো তোমাদের দাদা ভেজায় সকালবেলা, সেটা তো তোমরা কখনো দেখো না, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওপরে যে বস্তাগুলো রাখা ছিল বাবু টানিয়ে রেখেছিল, সেই বস্তাগুলো কিন্তু ওখানেই আছে। আর আমি খুব তড়িঘড়ি করে কাজ করে চলে এসেছি, বাসি কাজ যা ছিল স্নান করে ঘরে চলে এসেছি। আসার পরে বাবুকে টিফিনটা বানিয়ে দেবো, স্কুলে যাবে। তো ও বলল যে না মা আজকে টিফিন দিতে হবে না, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো বললাম এই কথাটা যদি আগে জানতাম তাহলে কিন্তু আর আমাকে তাড়াহুড়ো করে কাজও করতে হতো না, আটাটাও মাখতে হতো না। তো বলল যে ঠিক আছে এটা বানিয়ে রেখে দিও, আমি স্কুল থেকে এসে খেয়ে নেব। আর এদিকে ওকে দিয়ে দিচ্ছি 4টে বিস্কুট আর 1 গ্লাস জল, ও খেয়ে স্কুলে যাবে। আর এখানে আমি চলে এসেছি ভাতের জল বসিয়ে দিতে। চালটা তো তোমাদের দাদা ভিজিয়ে দিয়েছে অলরেডি, অনেকটা টাইম চালটা ভিজেও গেছে। আর এখানে ড্রামটা দাঁড় করিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে জল আনতে যাবে। আর এখানে 3 কাপ চা নিয়ে নিয়েছি, মায়ের কিন্তু না, ভাগ্নি আমি তোমাদের দাদার। মায়ের চা গ্লাসে রেখে দিই, যেহেতু মা অনেকক্ষণ পরে আসে তো একটু গরম বেশি থাকবে স্টিলের গ্লাসে থাকলে, সে কারণে স্টিলের গ্লাসে থাকে। আবার অনেকক্ষণ দেরি হয়ে গেলে আবার গরম করে দিই। ভাত বসিয়ে দিয়ে বাজারে গেছিলাম ভাতটা, তো ভাতটা অলরেডি হয়ে গেছে। আর আজকে আমি বাজার থেকে কী নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাই। আর বাজারে যাওয়া মানে আমার এখন নেশা হয়ে গেছে, ক টাকা বাঁচাতে পারি এরকম একটা ব্যাপার। তো 1 টাকা হলেও বাঁচাবো, কত বাঁচিয়েছি সেটা তো অবশ্যই দেখাবো। আর এখানে দেখো 3টে গাঁঠি দেখতে পাচ্ছ, কেন জানো তো 100 গ্রাম গাঁঠি এখানে 8 টাকা। এখানে তোমাদের দাদা কদিন ধরে বলছিল যে 5 মিশালি তরকারি খেতে ইচ্ছে করছে। তো 5 মিশালি তরকারি খেতে গেলে অনেক সবজি লাগবে, অনেক ধরনের সবজি লাগে, তাতে দামও বেশি। তো পরিমাণে অল্প করে নিয়ে এসেছি এখানে 100 গাঁঠি। কুমড়ো ডাটা, আর ডাটা গেল কালকের আছে। আর আলু তো আমাদের ঘরে প্রচুর পরিমাণে লাগে, আলু আমাদের ঘরে প্রচুর পরিমাণে লাগে। কালকেও নিয়ে এসেছিলাম 1 কেজি, আজকেও নিয়ে এসেছি 1 কেজি। এই যে 32 টাকা কেজি আলু। এই যে 2টো ঝিঙে নিয়ে এসেছি, আর এই একটা বেগুন নিয়ে এসেছি। এই বাজার নিয়ে এসেছি আজকে। আর কত বাঁচিয়েছি সেটা দেখাচ্ছি দাঁড়াও। এই যে আমার বাঁচানো পয়সা এখানে আছে 14 টাকা। আজ আমি 14 টাকা বাঁচিয়েছি, তো এখানে থাক, পরে আমি আমার জায়গা মতো রেখে দেবো। তো এখন রান্না বসিয়েছি। কালকে চাল কুমড়ো আনা ছিল, মানে এইভাবে বাজার করি, কিছু না কিছু ধরো আজকের থেকে থাকলো সেটা কালকে মিক্সড করে হয়ে যায়। তো এখানে চাল কুমড়ো কেটে নিয়েছি, তো কিছুটা চাল কুমড়ো এখন ডালে দেবো। তো রান্নাটা তো শুরু করি, তারপরে সাথে থাকো তোমরা। আর যেটা বলছিলাম যে বাসি কাপড় বলো, বাসি ঘর, মানে বাসি ঘর থাকলে কাউকে কোনো টাকা পয়সা দেওয়া উচিত না। তাহলে ঘরের মানে কি বলবো যে বাসি ঘর রয়েছে, বাসি কাপড় জামা পরে ঠাকুরের কাজ কি, রান্নাঘরের কাজ কি, রান্নাঘরে মোটেও বাসি কাপড়ে ঢোকা উচিত নয়। আর যেহেতু আমার রান্নাঘর বলে আলাদা কিছু নেই, বারান্দাতেই সব কিছু থাকে, সে কারণে আমাকে ঢুকতে হয়। কিন্তু রান্নাঘরে কোনো কাজ, রান্না বান্না কোনো কিছু আমি বাসি কাপড়ে করি না, বাসি কাপড় চেঞ্জ করে নিয়েই তারপরে করি। আর আমরা তো বাসি কাপড় চেঞ্জ করার প্রশ্নই আসে না, সেটা হচ্ছে স্নান করিনি আমরা। শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা সময়ই আমাদের সকালে স্নান করা হয়। আর এটা কিন্তু শরীরের জন্য বলো, সূর্যদেব
দেবতাকে সকালে স্নান করে নমস্কার করা এটা কিন্তু শুভ লক্ষণ। তো এই কাজগুলো যাদের শরীরে পারমিট করবে তারা করতেই পারো। তো এই কাজগুলো তোমরা করো, অন্ততপক্ষে বাসি কাজ, সেটা হচ্ছে বাসি কাপড় পরে রান্নাঘরে ঢুকো না, যেটা আমাদের সংসারে একদম কি বলবো, সংসারে একদমই আমাদের কুপ্রভাব পড়বে। আর এখানে দেখো যে পরোটা আর তরকারি বানিয়ে নিয়েছি, একটু আলুর তরকারি। তো একটা টমেটো গোটা দিলে নষ্ট হয়ে যাবে, সেই কারণে ওর তরকারিতে আজকে টমেটো দেওয়া হয়নি। আর এদিকে রান্না হয়েছে চাল কুমড়ো দিয়ে ডাল, চাল কুমড়ো ঘন্ট আর পাঁচমিশালি তরকারি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তরকারিটা। আর তারপরে চলে এসেছি এখানে ঘরগুলো গুছিয়ে নিতে। আমি তোমাদেরকে বলছি, এটা কোনো আদেশ নয়, তোমাদের অনুরোধ করছি। আমরা প্রত্যেকটা ঘরের গৃহিণীই কিন্তু চাই আমাদের সংসারটা যেন ভালো থাকে। তো আমাদের ভালো থাকার জন্য যে কাজগুলো করতে হবে, সেটা আমাদের একটু কষ্ট হলেও কিন্তু করতে হবে। সেটা হচ্ছে বাসি বাসন যেটা থাকে রাতের, সেই বাসনটা যদি কারো যদি উপায় থাকে, রাতে বাসন মেজে রাখো। এঁঠো বাসন রান্নাঘরে রেখো না। আর বিশেষ করে অনেকে কি করে জানো তো, খাওয়া দাওয়া খেয়েই থালা বাসন যেগুলো যেরকম অবস্থায় থাকে সেরকমভাবেই চলে যায়। এটা একদমই উচিত নয়। অন্তত পক্ষে এঁঠোগুলো কাচিয়ে এক জায়গায় রেখে তারপরে তোমরা শুতে যাও। এটা বাড়ির জন্য ভীষণ একটা শুভ লক্ষণ। তো আর যারা ওই এঁঠো থালা রেখে উঠে যায়, আমার মনে হয় তাদের সংসারটা তারা নিজেরাই জানো কীরকম অবস্থায় আছে। আর প্লিজ, আমরা ঘরের মহিলারা একটু যদি চেষ্টা করি, আমাদের সংসার হয়তো অর্থ উপার্জন কমই থাকতে পারে, কিন্তু সেখানে সুখ শান্তি, সন্তান সবার সুস্থ থাকবে। আর আমাদের জীবনে সুস্থ থাকাটাই কিন্তু সবথেকে বড় পাওয়া। আমার মা যখন হসপিটালাইজ ছিল, স্ট্রোক হয়েছিল, আমি ওখানে 3 রাত্র দিন সব সময় ছিলাম। তো তখন মনে হয়েছিল জীবনে সুস্থ থাকার চেয়ে বড় কিছু নেই। আর আমরা যতই টাকা পয়সার পেছনে ছুটি না কেন, জীবনে মানুষের সুস্থ থাকাটা এটাই সবথেকে বড় পাওয়া। হাসপাতালে কেউ আসছে, কেউ বেঁচেও ফিরছে না, মরে যাচ্ছে। সাদা কাপড় তাদের গায়ে দেওয়া আছে, দেখে ভীষণ কষ্ট হচ্ছিল যে আমরা একটু ভালো থাকার জন্য যদি কোনো অপশান পাই, তো সেটা কেন করব না। প্লিজ, যারা আমার পরিবারের একজন বন্ধু বা আমার ভিডিওটা দেখছো, তাদের হয়তো একটুও ভালো লাগছে বলেই তোমরা দেখছো। তো আমি চাই যে তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। তো সেই কারণে বলছি, এগুলো একটু তোমরা বাড়ির ঘরের মহিলারা মানার চেষ্টা করো। আর যদি কোনো দাদা কিংবা ভাই আমার ভিডিও দেখে থাকো, তারা তাদের বাড়ির লোক, মা হোক, ওয়াইফ হোক, সবাইকে বলো যে এইভাবে কাজগুলো করে। হ্যাঁ, তারা তর্কের খাতিরে হয়তো মেনে নাও নিতে পারে, কিন্তু তুমি বলতে পারো তাদেরকে, চেষ্টা করে দেখো না। এটা তো টাকা পয়সা লাগছে না, এটা হয়তো তোমার একটু শ্রম খরচা হচ্ছে। তো কি আছে, আমাদের সংসারের জন্য যদি এইটুকু শ্রম করি আমরা। তো অনেক কথা বললাম, তোমাদের হয়তো ভালো লাগবে না। তো যাই হোক, বাবু এখানে স্কুল থেকে এসে পরোটার তরকারি খাচ্ছে, আর আমি দেখো রান্নাঘরে সমস্ত কাজ করে নিয়েছি। আর এই বাসনগুলো বলবে যে এভাবে আছে এই কারণে আমার বাবু গুছিয়ে দেবে। সময় বাজে 1টা, আর এখন আসলাম কাজ থেকে। আর এই যে আসার সময় আবার 2টো মাল নিয়ে এসেছি। 1টা বাজে, তো 2টো মাল নিয়ে এসেছি, যে হয়তো খাওয়া দাওয়া করে স্নান করব, এখন ঘর মুছবো, স্নান করব। আর তারপরে যদি একটু সময় পাই, তো এই মালগুলো যদি একটু করে রাখতে পারি, তো বিকেলবেলা যদি কাজে যাওয়ার আগে হয়ে যায় তো নিয়ে যাব। আর রান্না কি করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন ঘরটা মুছে স্নান করি। আর কি বলো তো, হাঁপিয়ে যাচ্ছি, যেহেতু কাজ করা মানেই তো পরিশ্রম, সেটা তো তোমরা সবাই জানো। আর এটা কাউকে নতুন করে কিছু বলার নেই। তো এই যে 2টো মাল নিয়ে এসেছি এখানে, এই 2টো মাল করব। বাবুও ঘরে নেই, বাবু গেছে ওর বম্মা বাড়িতে। যেহেতু আমাদের টিভি নেই, তো কন্টিনিউ একভাবে কোনো ছেলেমেয়ে থাকতে চায় না ঘরে। তো ওর বম্মা বাড়িতে যায় মাঝে মাঝে একটু টিভি দেখতে, আর পাশের বাড়িতেও যায়। তো অনেক সময় বারণ করি যে যেতে হবে না, না হলে ফোন চায়, না কিছু চাই। আর স্নান করে এসে ভিডিওর কিছুটা
এডিট বাকি থাকে, কিছুটা ভয়েস ওভার বাকি থাকে, তো সেগুলো করে উঠি। মানে তোমাদের সাথে শেয়ার করা হয় না যে সকাল থেকে রাত্রি অবধি অনেকে বলে যে মানে ভিডিও এডিট করা এই সমস্ত কাজ সব কিছু কীভাবে করে উঠি। তো প্রত্যেক দিন রাতে যত রাত্রি হোক মানে ঘুমে পড়ে যাই মনে হয়, তখনও মানে জানি রাতে যদি না করে রাখি সকালে আমার পক্ষে সম্ভব না, তো রাতেই চেষ্টা করি করে রাখার। আর সামান্য কিছু বাকি থাকলে সেটা হয়তো স্নান করে এসে তারপরে করি। তো যাই হোক, এগুলো জানালাম। নিজের ইচ্ছা শক্তি থাকলে এগিয়ে যাওয়ার, তো ইচ্ছা বা কষ্ট যেটাই বলো, তোমরা পাশে আছো বলেই আজকে 1000-এর উপরে সাবস্ক্রাইবার হয়েছে আমার। আর আশা রাখছি তোমরা আমার পাশে থাকবে। আমার লাইফস্টাইলটা আমি যেভাবে করছি না করছি, তো আমার ব্লগটা মামি ভাগ্নি ব্লগ তোমরা জানো, কিন্তু আমার ভাগ্নি এখন এখানে থাকছে না, তাই মামির লাইফস্টাইল বা মামি যেভাবে কাজকর্ম করছে আর সংসার জীবনটা কিভাবে আমাদের করা উচিত, যেটা এখনকার মেয়েদের মধ্যে অধিকাংশই নেই। তো যাই হোক, অনেক বকে ফেললাম, আবারও তোমাদের সাথে কথা হবে। আমি ঘরটা মুছে নিই, তো তোমরা সাথে থাকো। আর এদিকে দেখো, বৃষ্টি কিন্তু বর্ষার একটু আধটু শুরু হয়ে গেছে। বাবু এই ছাতাটা ব্যবহার করেছিল, আর এই ছাতাটাকে বাইরে যদি আমি ভালো মতো একটু শুকিয়ে না রাখি তাহলে কিন্তু ছাতাটা নষ্ট হয়ে যাবে। আর এখানে সন্ধেবেলা চলে এসেছি। সন্ধেবেলা জানো একদম একটা টেস্টি খাবার তৈরি করতে, সেটা হচ্ছে কি একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ছোট ছোট করে কেটে, দেখতেই পাচ্ছ। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা মুড়ি। আর সন্ধেবেলা কিছু না কিছু আমার শাশুড়ি মা, আমার ছেলে, এদেরকে তো কিছু না কিছু দিতেই হয়, আমি খাই আর না খাই, কিন্তু আজকে মনে হলো কি একটু খাই, খিদেও পেয়েছে আর পরিশ্রম করছি তো, কাজে যাচ্ছি আসছি। আর এখানে দিয়ে দিলাম একটু বিট নুন, চানাচুর আর ছোট ছোট মানে সেদ্ধ করা আলু, আর দিয়ে দিলাম ফুচকার চুরমুর। তো খেতে অসাধারণ হয়েছিল। আজকে যেহেতু আমাদের শুক্রবার, নিরামিষ খেয়েছি, না হলে এখানে পেঁয়াজ অ্যাড করা যেত, শসা অ্যাড করা যেত, তোমরা সেগুলো অ্যাড করতে পারো যাদের অন্য দিন খাবে। তো খেতে অসাধারণ হয়েছিল। আমার কথা শুনে তোমরা একদিন একটু ট্রাই করো এভাবে মুড়ি মাখা, তোমাদের মনে হবে যে অন্যভাবে। আর মুড়ি মাখা একটু খরচটা হয়তো বেশি হয়। তো ভাগ্নি নিয়ে এসেছিলো চুরমুর, আর আমার ঘরে চানাচুর আর মুড়ি, আর এইগুলো দিয়েই আজকে বানিয়ে নিলাম এই খাবারটা। তারপরে আবারও কাজে গেছিলাম। আজকে যেহেতু আগামীকাল মাল যাবে, তাই আমার অনেকটা কাজের প্রেশার। আমি এসছি রাতে 9টার সময় কাজ থেকে, আসার পরে আমাকে এই রান্নাগুলো করতে হচ্ছে। সেটা হচ্ছে সয়াবিন আর ভাত বসিয়ে দিয়েছি। আর তখনও আমি জানতাম না তোমাদের দাদা আমার জন্য এত দামি একটা জিনিস নিয়ে আসবে, আমার পছন্দের। তো যাই হোক, এখানে মিক্সিতে চলে এসেছি মশলাটা করে নিতে। আর ওই যে শুক্রবার, বেশি কিছু তো মশলা করব না, আদা জিরা লঙ্কা আর সাথে একটু টমেটো, এই মশলাটুকুই দেবো। তো যেই খাবারটার কথা বলেছি তোমাদের, সেই খাবারটা দেখতেই পাচ্ছ, নিয়ে এসেছিলো তোমাদের দাদা 2 বাটি খিচুড়ি। খিচুড়ি আমি ভীষণ ভালো খাই, কিন্তু অনেকটা পরিমাণে খাই যে সেটা না। এখানে যে খিচুড়িটা ছিল আমরা টোটালে 10 জন মিলে খেয়েছি, বুঝতেই পারছো আমি কত খেয়েছি। তারপরেও কিন্তু আমি রাতে কোনো ভাত খাইনি, এটুকুই খেয়েছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানি না। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।